ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটা প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় সম্পর্কে জানাবো সেটা হচ্ছে একটা বড় আপডেট, একটা বিগ আপডেট এই মুহূর্তে থ্রো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সে বিষয়টা আপনাদের ওয়াকিবল করাবো। এতদিন এসএসসি ম্যাটার নিয়ে আমরা কোনো কথা বলিনি, তার কারণ কোনো পজিটিভ কথা এতদিন পর্যন্ত আমরা পাইনি, বাট এখন কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আপনাদেরকে শেয়ার করবো গোটা ঘটনাটা। তো এসএসসি 26-এ চাকরি বাতিল মামলায় যে রিভিউগুলো জমা পড়েছিল তা সেই লিস্টেড রিভিউগুলো কিন্তু ওপেন কোর্টে শুনানি হচ্ছে। ওপেন কোর্টে শুনানি হতে চলেছে আগামী 4 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে। এই ওপেন কোর্টে শুনানির আগে একটা বড় এপিসোড পাস করে আসা হয়েছে, সেটা হচ্ছে একটা মেনশনিং পর্ব, যেটাতে সিজিআই খুব চটজলদি ডেটের মধ্যে এটা করতে বলেছেন। কিন্তু যারা বিষয়গুলো সম্পর্কে জানেন তারা তো জানেন, বাট যারা জানেন না, আমাদের যা শ্রোতা বন্ধুরা আছে তাদেরকে বলি, একটা মহাসমুদ্র পাড়ি দিতে হয় কোনো একটা মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসার পরে। অর্থাৎ ধরে নিন যে কোনো সুপ্রিম কোর্টের যে কোনো বেঞ্চের মামলায় যখন সেই মামলা নিষ্পত্তি হয়ে যায়, সেটা পরবর্তী যখন রিভিউতে যায়, সেই রিভিউর পার্সেন্টেজ ভীষণ কম থাকে এবং সেক্ষেত্রে চেম্বারেই 99% রিভিউ ডিসমিস করে দেওয়া হয়। সেখান থেকে ওপেন কোর্ট হিয়ারিং হয়ই না, মানে একদম ন্যূনতম একটা পার্সেন্টেজ নিয়ে বেরিয়ে আসার কথা। সেখানে এই মামলা সরাসরি যেটা ওপেন কোর্টে হিয়ারিংয়ের জন্য এসছে, তো একটু হালকা পাতলা হলেও পজিটিভ থাকা যেতে পারে। বাট এখনও প্রত্যেককে বলবো কিপ পেশেন্স, কিপ ফিঙ্গার ক্রসড, তার কারণ ভীষণ মানে একদম সুতোর উপরে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। যদিও আমি প্রত্যেককে বলবো যারা এই লড়াইয়ের সাথে যুক্ত রয়েছেন একদম শেষ পর্যন্ত যেতে পারেন। এরপরে কিউরেটিভ আছে, তারপরে কনস্টিটিউশন বেঞ্চের একাধিক জিনিস এখনো আছে। লড়াই শেষ করে তবে গিয়ে হাল ছাড়ুন, তার আগে ধরে এখন লড়াইটা। তো যে বিষয়টা সামনে এসে সে বিষয়ে অস্তিত্বের লড়াই এগিয়ে যোগ্যরা সামান্য হলো। কেন বলছি এই কথা, তার কারণ এই ছোট্ট নোটিশটা যেটা আজকে থ্রো করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো দেখতেই পাচ্ছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ ডেটেড 1/8/2025, আজকের ডেটেই কি লেখা আছে নোটিশ, চেম্বার ম্যাটার, অর্থাৎ চেম্বার হিয়ারিং যেটা আমরা বলি, সেই চেম্বার ম্যাটার শোন ইন দ্য লিস্ট অ্যাটাচ হেয়ার উইথ মে বি টেকেন আপ ফর হিয়ারিং। অর্থাৎ এই যে চেম্বার ম্যাটারগুলো যেগুলো লিস্টেড হয়েছে সেগুলো কিন্তু হিয়ারিংয়ের জন্য কিন্তু আসছে অন শর্ট নোটিশ, অর্থাৎ ছোট্ট নোটিশের পরিপ্রেক্ষিতে অতি সংক্ষিপ্ত একটি নোটিশের বলে এগুলো আসবে ফ্রম মানডে, অর্থাৎ সোমবার থেকে, যেটা কিনা দ্য 4 আগস্ট টু ফ্রাইডে 8 আগস্ট, অর্থাৎ 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এই যে মামলাগুলো যেগুলো লিস্ট অলরেডি চলে এসেছে সেগুলো যেগুলো চেম্বার ম্যাটার হওয়ার কথা, চেম্বার হিয়ারিং হওয়ার কথা, সেগুলো কিন্তু ওপেন কোর্টে আসতে বলা হচ্ছে। নিচের এই লাইনটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ দেয়ারফর লার্নেড অ্যাডভোকেটস আর রিকোয়েস্টেড টু রেডি উইথ দেয়ার রেসপেক্টিভ ম্যাটার্স। অর্থাৎ প্রত্যেকটা, কারণ চেম্বার হিয়ারিংয়ে তো সব অ্যাডভোকেটরা ঢুকতে পারবেন না মশাই, এই অ্যাডভোকেটদের সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, তার কারণ ওপেন কোর্টে এটা শুনানি হবে। পরিষ্কার আশা করি বোঝাতে পারলাম। আর তার আগে বললাম একটা মহাসমুদ্র পাড়ি দিতে হয় চেম্বার হিয়ারিং থেকে মামলা ওপেন কোর্টে আনতে গেলে। সেই মহাসমুদ্র কোনো না কোনোভাবে কিন্তু এসএসসি 26 অর্থাৎ 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে ক্যাটাগরিতে যে যোগ্যতে যেভাবে সরিয়ে ফেলা হয়েছিল, সেখান থেকে এটা একটা পদ্ধতি, এটাকে হালকাভাবে অবশ্যই নেবেন না। পার্সেন্টেজ তো যারা মহাকাশে যায় তারাও তো 0.001% পার্সেন্টেজ দিয়ে তারা মহাকাশে যান, যে এত পার্সেন্ট সাকসেস রেট থাকে। তো তারা যদি গিয়ে সেখানে সফল হতে পারেন, কত দূর মহাকাশ অভিকর্ষ, কতটা পথ যেতে হবে, গিয়ে সেখানে গিয়ে তারা ঝান্ডা গেড়ে দিয়ে আসে। আবার তো কারো কারো স্বপ্ন আছে, অ্যালান মার্কসের তো স্বপ্ন রয়েছে মঙ্গলে বসতি স্থাপন করা, কতটা ন্যূনতম পার্সেন্টেজ থাকে। তো এটা তো সেই পার্সেন্টেজ নিয়ে এগোনো যেতে পারে এবং এগোনো হয়েছে, এবং আলটিমেটলি যদি এখনও অনেক কিছু আশা ভরসা করার জায়গা না, তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। উপরওয়ালা যিনি আছেন, যিনি সৃষ্টিকর্তা, তিনি হয়তো কিছু রেখে দিয়েছেন। তো সেইখানের থেকে অ্যাকচুয়ালি এই শিক্ষাটা না, মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নয়, এই শিক্ষাটা পাওয়ার কথা রাজ্য সরকার, যারা এই ধরনের কমিটেড ফ্রড ইরেগুলারিটিস করে আসছে দীর্ঘদিন ধরে, মানে কোনো আইন কানুন নিয়ম নীতি তোয়াক্কা না করেই এইরকমভাবে জলাঞ্জলি দেওয়া গেছে। তো সেক্ষেত্রে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সমস্ত স্তরের লোকজনই চান। আর আমরা চাইবো যে রিভিউ অ্যাপ্লিকেশন থেকে এই ধরনের সেগ্রিগেশনটা হয়ে আসুক, যোগ্যরা সেই সম্মান নিয়ে স্কুলে থাক। স্কুলে অবশ্যই আছেন যারা 9, 10, 11, 12-এর শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অবশ্যই স্কুলে রয়েছেন, কিন্তু তাদের মাথাটা যেটা হেড হয়েছে সেই মাথা আবার সোজা হয়ে দাঁড়াক, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াক, পাশের কলিগের পাশে সেই সম্মানটা নিয়ে স্কুলে পড়াক।
যখন বাচ্চাদের পড়াবেন সেই দৃঢ় বিশ্বাস দীপ্ত কণ্ঠে সেই আগের মতনভাবে পড়ান, এবং সমাজে সেই সম্মান ফিরে আসুক এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি যারা সিডিতে আছেন তাদেরকেও সেই সম্মান নিয়ে তাদেরকে আবার তারা স্কুলে যান, তার কারণ তারা স্কুল থেকে কিন্তু এখন বাইরে রয়েছে, বাড়িতে আছেন। তো তারাও যাতে এই রিভিউর মধ্যে দিই, কারণ তাদের রিভিউ কিন্তু অলরেডি লিস্টেড এই মেন ম্যাটারের সাথে। তো সেক্ষেত্রে তাদের রিভিউ অ্যাকসেপ্ট হোক, এবং সেক্ষেত্রে সবাই যারা যোগ্য আছেন, যারা কারো দ্বারা চিহ্নিত দাগি নন, তারা প্রত্যেকে স্কুলে ফিরুক, এই আশা, এই ভরসা, এই বিশ্বাস ইষ্টদেবর উপর, সৃষ্টিকর্তার উপর সেই বিশ্বাস থেকে আজকে এই ছোট্ট ভিডিও আপনাদেরকে জানাচ্ছি। তার কারণ এটাও একটা বড় খবর, ছোটোখাটো খবর না, অনেক বড় আপডেট এটা। কারণ এসএসসি 26-এ এত সংখ্যক লোকজনের চাকরি চলে গেছে বিনা দোষে, বিনা অপরাধে। সুপ্রিম কোর্ট দেখুক, সেই সমস্ত বিচারপতিরা দেখুক, দেখে পুনর্বহাল করা হোক আবার সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট। এসএসসি নিয়ে ফার্দার আমাদের র্যান্ডম অনেক আপডেট আসবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার কারণ এই চ্যানেলে আমরা অথেন্টিক খবর নিয়ে আসবো। আর এই যে খবরটা আপনাদের দিলাম, 4 অ্যাডভোকেট দ্বারা ভেরিফাই করা খবর। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লড়তে থাকবেন।